খায়েশ পূরণ করা বশীকরণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের মাঝে এমন একটা কার্যকরী বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম, যে মন্ত্রটা খুবই সাধারণ, খুবই সহজ এবং কি একদম এতটুকু ছোট মন্ত্র। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ছোট মরিচের জাল বেশি, তো ছোট মরিচের ভিতরে কিন্তু কারিশমা গুণ ক্ষমতা বেশি। এত বড় বড় মন্ত্রের ভিতরে যেই কাজ না হয়, ছোট মন্ত্রে কিন্তু ক্ষুদ্র চুটকি থেকে অনেক কিছু করা যায়। সেই মন্ত্র আজকে আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লাগিয়ে দেখবেন, শুনবেন। তো এই মন্ত্রটা কুফরি মন্ত্র, যেহেতু রমজান মাস আমি মন্ত্রটা উচ্চারণ করবো না, আমি বাংলাতে বড় বড় করে লিখিয়ে দিব। আপনারা একটু দেখেন, দেখার পরে এভাবে করেন। আমি নিয়মকানুন সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। এবং কি মন্ত্রটা আমি বড় বড় করে বাংলাতে স্ক্রিনে লিখিয়ে দিয়েছি, আপনারা একটু ভালো করে নজর দিয়ে দেখুন, মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে রাখেন। তারপর আপনারা এই মন্ত্রটা পড়বেন, এমনকি কতবার কী করতে হবে না কিন্তু সব কিছু বিধান্ত বলতেছি, স্ক্রিনে চলেন। সরি সরি সরি, আই এম ভেরি ভেরি সরি। যেহেতু এখন রমজান মাস চলতেছে, সেই জন্য আমি মন্ত্রটা মুখে উচ্চারণ করতে পারলাম না। তো আমি স্ক্রিনে বড় বড় অক্ষরে লিখিয়ে দিয়েছি, আপনারা আশা করি ক্লিয়ার দেখতেছেন। যাদের চোখের পাওয়ার তারাও কিন্তু ক্লিয়ার বুঝবে, এত বড় বড় করে আমি স্ক্রিনে লিখিয়ে দিয়েছি। এই মন্ত্রটা আপনারা পড়তে হবে। তো যাই হোক, আপনারা যারা রোজা আছেন তারা এখন পড়বেন না, তারা শুধু কলম দিয়ে খাতায় টুকে রেখে দেন এবং কি আপনারা যখন ফ্রি থাকেন তখন এটা জব করবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এইটা রমজানে না করাটাই ভালো হবে, এটা রমজানের পরে করার চেষ্টা করবেন। যেহেতু এখন শিক্ষা চ্যানেল, সেই জন্য আমি আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন রমজান মাস, সেই জন্য একটু ভিডিও প্রতিদিন রেগুলার ভিডিও দিতে পারতেছি না। তো যাই হোক, ডোন্ট মাইন্ড, আপনারা কোনো মাইন্ড করবেন না। ঈদের পরে থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, কাজের কথা আগে যাই। এই যে স্ক্রিনে আপনাদেরকে যেই মন্ত্রটা দেখাইছিলাম এবং যেই মন্ত্রটা আপনারা দেখতেছেন, এই মন্ত্রটা আগে ভালো করে করকরা মুখস্থ করতে হবে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, এটা মুখস্থ করবেন কখন? এটা মুখস্থ করতে হবে শনি মঙ্গলবার রাত 12টার পরে মুখস্থ করবেন। কোনো সিদ্ধি লাগবে না, শুধু মুখস্থ করলেই হবে। কিন্তু যেখানে সেখানে মুখস্থ করলে হবে না। রাত 12টার পরে আপনি নিরিবিলি একটা, যেমন পরিসাধনা, বিভিন্ন কিছু সাধনা করতে যেরকম আসন লাগে, এরকম আসনের মতন সাজিয়ে, এরকম আপনি বিভিন্ন সাধনা করার জন্য যেগুলো প্রয়োগ লাগে, যে প্রস্তুতি নিতে হয়, আপনি সেরকম অবস্থায় প্রস্তুতি নিয়ে আপনি এই মন্ত্রটা মুখস্থ করে ফেলবেন। মন্ত্রটা যদি আপনার মুখস্থ হয়ে যায় বা মন্ত্রটা আপনার সাধন হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, তারপর আপনারা কী করবেন, একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। আপনি যেই মেয়েকে বাধ্য করতে চান বা যেই ছেলেকে বাধ্য করতে চান, হয়তো পারে আপনি একজন মেয়ে বা আপনি একজন ছেলে, আপনি ছেলে হয়ে একজন মেয়েকে বশ করতে পারেন বা আপনি মেয়ে হয়ে একজন ছেলেকে খুবই সহজে বশ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আপনাদেরকে বলতেছি, মন দিয়ে লাগিয়ে শুনুন। আপনি যদি কোনো মেয়েকে নিজেই বশ করতে চান, তাহলে আপনি এখানে শুধু বলবেন অমুকের বেটি অমুক। আর যদি আপনি কোনো রুগী বা আপনার আত্মীয় স্বজন কাউকে এই মন্ত্রটা জপ করে বা কাউকে বশীকরণ করে দিতে চান, তাহলে এখানে বলবেন যে অমুকের বেটি অমুক, অমুকের বেটি অমুকের জন্য পাগল হোক। ঠিক আছে, এখানে এটা বলবেন। যাই হোক, যখন আপনি এই মন্ত্রটা প্রয়োগ করবেন, কাজে খাটাবেন, তখন আপনি যে কোনো জায়গায় যাবেন, যেমন আপনার সামনে একটা ছেলে আছে বা একটা মেয়ে আছে, আপনি চাচ্ছেন এই ছেলেটাকে বশ করতে বা মেয়েটাকে বশ করতে, তাহলে কি করবেন? তাহলে আপনাদেরকে যে মন্ত্রটা স্ক্রিনে দেখাইছি, ওই মন্ত্রটা মনে মনে 7 বার পড়বেন। ঠিক আছে, ওই মন্ত্রটা মাত্র 7 বার পড়বেন মনে মনে। পড়ার পর আপনি 1 গ্লাস পানি নেন বা একটা বোতলে পানি নেওয়ার পরে মনে মনে, মানে 7 বার পরে ওই পানিতে একটি ফু দিবেন। ঠিক আছে, মানে আপনি 7 বার করে 7টা ফু দেওয়া লাগবে না, এটার ক্ষেত্রে আপনি 7 বার মনে মনে করে একটি ফু দিবেন। ঠিক আছে, ফু দেওয়ার পর আপনি ওই পানিটা, ঠিক আছে, ফু দেওয়ার পর আপনি ওই পানিটা যাকে বশ করতেছেন তাকে খাওয়াই দিবেন। খাওয়াই দেওয়ার সাথে সাথে সে পাগল হয়ে যাবে। মানে কীরকম পাগল, মানে আপনার জন্য, মানে ও নিজে আপনাকে এসে বলবে যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমাকে চাই বা এরকম কিছু। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মানে খাওয়াবেন, সে আপনার জন্য পাগল হবে। ঠিক আছে, মানে যাকে খাওয়াবেন সে আপনার জন্য পাগল হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা ফলপ্রসূ হবেন, কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এটা কখন প্রয়োগ করবেন? এটা প্রয়োগ করবেন শনিবার বা মঙ্গলবার। অন্য দিন করলে এটা কোনো কাজ করবে না। শুধু শনিবার বা মঙ্গলবার এই 2টা দিনে কাজ করলে হবে, অন্য দিনে কাজ করলে কোনো কাজ হবে না। মুখস্থ করবেন শনিবার রাত 12টার পরে, শনিবার বা মঙ্গলবার রাত 12টার পরে মুখস্থ করবেন এবং কি এটা প্রয়োগ করবেন শনিবার বা মঙ্গলবার দিন। ঠিক আছে, আর এটা রমজানে না করাই ভালো, রমজানের পরে আপনারা প্রয়োগ করবেন। যারা করতেছেন তারা ভিডিও নিচে কমেন্ট করে এজেন্ট নিয়ে নেবেন। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরাসরি কেউ আমার কোনো কাজের জন্য কল দেবেন না, কোনো কিছু প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। আল্লাহ হাফেজ।